আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ। ভাবছেন মাওয়ার ঘাটে টাটকা ইলিশ কোথায় পাবেন? আচ্ছা কাকা, আপনি তো মেলা দিন ধরে এখানে আছেন, এই মাছগুলো বরফে রাখা হয় কেন? এটা তো নদীর টাটকা ইলিশ দেখা যায়, তো এইগুলো কেন বরফে রাখেন? এগুলি মনে করেন টাটকা মাছ, আমরা সকালে আনি, সারাদিন বিক্রি করি, এই কারণে মাছটা যাতে ভালো থাকে বরফে বাজার থেকে আনেন, এই নদীর থেকে। হ্যাঁ, তাহলে এই নদীর থেকে জাইলাদের দাদনটাও আছে, ওনারা দিয়ে যায়, ওইটাই আমরা বিক্রি করি। তাই একদম পদ্মার না, এটা অরিজিনাল মাছ না? অরিজিনাল পদ্মার গোয়ালন্দর মাছ। তাই গোয়ালন্দ এটা সবাই চিনে। আচ্ছা এই মাছটা কতটা হইতে পারে? গোয়ালন্দ থেকে স্টিমার গেত কলকাতা, এটা সবাই জানে যারা বয়স্ক, তারা ভালো জানে। আচ্ছা এই মাছগুলো বরফে রাখলে নষ্ট হয় না, তাই তো? বরফে রাখলে স্যার ভালো থাকে, এই জন্য। আর যারা পার্সেল করে নিয়ে যাবে বাসাবাড়ির জন্য, তাদের জন্য কি বাসাবাড়িতে নিয়ে ব্যবস্থা? গেলে স্যার আমরা বরফ দিয়ে দেই সুন্দর মতো কাইটে, অনেকে কাইটে নেয়, অনেকে ভাইজে নেয়, অনেকে আস্তা নিয়ে যায় বাসায় দেখার জন্য, তাদেরকে আস্তা দিয়ে দিই। তাহলে সবচাইতে সুস্বাদু মাছ কোন জায়গাটা? পদ্মার মাছ না আর অন্য এটা কোনো পদ্মা জায়গা? যে গোয়ালন্দ, ওই জায়গার মাছটাই সবচেয়ে বেশি টেস্ট, যেহেতু গোয়ালন্দ 3টা নদীর মুখ আছে। তাই আচ্ছা, এই পদ্মার মাছ কোনটা আপনাদের এখানে? স্যার এটাই পদ্মার মাছ, এটাই অরিজিনাল পদ্মা। তাই পদ্মার মাছের একটা চিহ্ন, এটা হলো এই যে শীতটা, এই সাইডটা একটু কালো থাকে, মাঝখানে একটু লাল থাকে, আর মাথাটা গোলাকার। তাই ভিউয়ার্স সবাই ফলো করবেন যে পদ্মার ইলিশটা কিরকম থাকে বা কিভাবে চিনবেন। এই কাকা এটা আপনাদেরকে বোঝার জন্য কিন্তু বলে দিচ্ছে, এটা ওনার ব্যবসার জন্য না, যে আপনারা কিভাবে ভালো ইলিশটা নদীর পাড়ে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন বা পাইবেন। আর এটা এই রেস্টুরেন্টের নাম কি? এটা স্যার বিক্রমপুর পদ্মা হোটেল। পদ্মা হোটেল না? বিক্রমপুর পদ্মা হোটেলে আসলে অবশ্যই আপনারা পদ্মার টাটকা ইলিশটা পাবেন ইনশাআল্লাহ। বিক্রমপুর পদ্মা হোটেল, এটা অনেক পুরানা হোটেল, পুরান ঘাট হইতে শুরু, প্রায় 32 বছরের ঐতিহ্য। ঠিক আছে আচ্ছা ধন্যবাদ। ইলিশই পাওয়া যায় আপনাদের না? এগুলো তো কেজি 1 কেজি 2 কেজি হইব নাকি? হ্যাঁ বড় ইলিশ দেখা যায়, উপরে হইব, বিশাল বড় ইলিশ। দেড় কেজি স্যার।